আবারও নির্বাচন কমিশনের চিঠি মুখ্য সচিব মনোজ পান্থকে ইআরও এবং এই ইআরওদের বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা জানতে চেয়ে আবারও চিঠি নির্বাচন কমিশনের। 11ই আগস্ট জবাব তলব, দুপুর 3টের মধ্যে জবাব দিতে হবে মুখ্য সচিব মনোজ পান্থকে। চিঠিতে এমনই উল্লেখ করেছে নির্বাচন কমিশন। ফের নির্বাচন কমিশনের চিঠি, মুখ্য সচিবকে চিঠি, ইআরও এবং এই ইআরওদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চেয়ে আবারও চিঠি নির্বাচন কমিশনের। 11ই আগস্ট জবাব তলব, দুপুর 3টের মধ্যে মুখ্য সচিব মনোজ পান্থকে জবাব দিতে হবে এই ইআরও এবং ইআরওদের বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে। ফের নির্বাচন কমিশনের চিঠি, মুখ্য সচিবকে চিঠি, ইআরও এবং ইআরওদের বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা জানতে চেয়ে আবারও চিঠি। 11ই আগস্টের মধ্যে জবাব তলব, দুপুর 3টের মধ্যে জবাব দিতে হবে মুখ্য সচিব মনোজ পান্থকে। ফের নির্বাচন কমিশনের চিঠি, মুখ্য সচিবকে চিঠি, ইআরও এবং ইআরওদের বিরুদ্ধে কি ব্যবস্থা তা জানতে চেয়ে আবারও চিঠি। 11ই আগস্ট জবাব তলব, দুপুর 3টের মধ্যে জবাব তলব করা হয়েছে মুখ্য সচিব মনোজ পান্থের থেকে। ফের নির্বাচন কমিশনের চিঠি, মুখ্য সচিব মনোজ পান্থকে আবারও চিঠি। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, ইআরও এবং এইআরও এই চারজনের বিরুদ্ধে আমরা জানি নির্বাচন কমিশন আগেই ব্যবস্থা নিতে বলেছিল, সাসপেনশনের নির্দেশ দিয়েছিল। এবার আবারও মনোজ পান্থকে এই ইআরও এবং এইআরওদের কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে চিঠি দেওয়া হয়েছে, কি উল্লেখ করা হয়েছে চিঠিতে? 5ই আগস্ট কিন্তু মুখ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই চিঠি মুখ্য সচিবকে প্রথমে পাঠানো হয়েছিল এবং তারপরেই দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঝাড়গ্রামের সভা থেকে জানিয়েছিলেন যে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এবং ঠিক তারপরেও কিন্তু আবারও একটি চিঠি পাঠানো হয়েছিল এবং আজ কিন্তু আবারও একটি কড়া চিঠি, যেখানে কিন্তু একেবারে সময়সীমা বেঁধে দেওয়া হলো। 11ই আগস্ট দুপুর 3টের মধ্যে কিন্তু এই সমস্ত অফিসারদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো, তাদের বিরুদ্ধে কোন রকম অভিযোগ দায়ের করা হলো কিনা, সমস্ত বিষয়টি কিন্তু ইলেকশন কমিশনকে মুখ্য সচিবকে জানাতে হবে, এমনটাই কিন্তু কড়া চিঠি দেওয়া হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং আগেই জানানো হয়েছিল যে মুখ্য সচিব যদি কোনো ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে কিন্তু মুখ্য সচিবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এবং সেই পদক্ষেপের আগেই কিন্তু আবারও একবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি, এবং যেখানে কিন্তু একেবারে সময়সীমা উল্লেখ করে দেওয়া হলো 11ই আগস্ট দুপুর 3টের মধ্যে কিন্তু অফিসারদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো তা নির্বাচন কমিশনকে জানাতে হবে। একদমই, অনেক ধন্যবাদ প্রীতি। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে।